So class 7, now I am going to start unit 2 of lesson number 7. The name of the lesson is Mowgli among the wolves. Okay, ইউনিট 1-এ তোমরা কি দেখেছো? ইউনিট 1-এ দেখলাম আমরা যে ট্যাবাকি আসলো উলফদের কাছে, তাদের সাথে ওর একটা কথোপকথন হলো। ট্যাবাকি এটা ইনফর্ম করলো যে শের খান নিজের হান্টিং গ্রাউন্ডের বদল ঘটাচ্ছে এবং সে এখন উলফদের এলাকাতে এসে হান্ট করবে, শিকার করবে। তো ট্যাবাকি একটু নোংরা স্বভাবের ছিল, নোংরা জিনিসপত্র খেত, একটু দুষ্টু প্রকৃতির ছিল, ওকে কিন্তু কেউ খুব একটা পছন্দ করতো না। এবং ফাদার উলফ হু ইজ দ্য হেড অফ দ্য উলফ ফ্যামিলি, সে কিন্তু একটু বিরক্তই হলো যে শের খান নিজের এলাকা ছেড়ে 20 মাইল দূরে আমাদের এলাকাতে আসছে, কি ব্যাপার। তো এই সব মিলিয়ে আমরা ইউনিট 1 দেখলাম। নাও উই আর গোয়িং টু স্টার্ট ইউনিট 2 of lesson 7. So open your textbook at page number 65 and start reading with me. Father Wolf ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. কি বলছে দেখো, অনেক কটা নতুন শব্দ, তোমরা অনেক কটা শব্দই তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। Father Wolf ran out a few paces. পেস, দ্য ওয়ার্ড পেস, PACE মিনস একটা নির্দিষ্ট রিদমে হাঁটা, মানে ধীরে ধীরে হাঁটছে, খুব তাড়াতাড়ি না, দৌড়চ্ছে না, এক পা দুপা করে আস্তে আস্তে হাঁটছে। এইভাবে ফিউ পেসেস, খানিকটা যাওয়ার পরে হার্ট শের খান, কার আওয়াজ শুনতে পেল? দ্য টাইগার, শের খান। সে কী করছে? মাটরিং অ্যান্ড মামলিং। মামলিংটা আগে বলে দিই, মামলিং মানে হচ্ছে বিড়বিড় করা। ওকে, মাটরিং মানে হচ্ছে, তোমরা নিজেদের যে ওয়ার্ড নেস্ট আছে ইয়েলো কালারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিট, সেখানেও দেখবে একটা খুবই হালকা লো পিচে, খুব হালকা ভয়েসে কিছু বলা, হুইচ ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট HARD, ওকে, যেটা বোঝার পক্ষে খুবই খুবই শক্ত, মানে অলমোস্ট ইনঅডিবল সাউন্ড। তো এরকম বিড়বিড় করে খুব নিচু চাপা স্বরে কিছু একটা বলছে। স্যাভেজলি, the word savagely is also very important. Savage means wild, মানে খুব ওয়াইল্ডলি, খুব রুডলি, মানে খুব হিংসাত্মকভাবে একটা সেই রকমভাবে বলছে। কে বলছে? শের খান। অ্যাজ হি টাম্বেলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব। টাম্বেলড মানে ঠিক ওই হুড়মুড় করে এসে পড়া, হঠাৎ করে হুড়মুড় করে এসে পড়া। তো ওইভাবে ওই স্ক্রাব মানে আমরা জানি ঘষাকে সাধারণত আমরা স্ক্রাব বলে। সো ওই একটা সিচুয়েশনের মধ্যে শের খান এসে পড়ছে। তো ঠিক ওই সময় এটা সে বিড়বিড় করে কিছু একটা বলছে, একটা ইনঅডিবল সাউন্ডে, হুইচ ইজ ভেরি হার্ড টু হিয়ার। ওকে, দ্য ফুল হ্যাজ হ্যাড নো সেন্স দেন টু জাম্প অ্যাট এ উডকাটার্স ক্যাম্পফায়ার অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, সেড ফাদার উলফ উইথ এ গ্রান্ট। তো ফাদার উলফ একটু বিরক্তি সহকারে কী বলছে? ফুল। কাকে ফুল বলছে? দ্য টাইগার। বলছে ওই বোকাটার কোনো বুদ্ধি নেই, সে নিজে থেকে এসে কোথায় ঝাঁপ দিচ্ছে? উড কাটার্স ক্যাম্পফায়ার, মানে যারা কাঠুরে আছে তারা ক্যাম্পফায়ার জ্বালিয়ে রাখে, সেখানে ঝাঁপ দিচ্ছে। অ্যান্ড ইন দিস প্রসেস ইট হ্যাজ বার্নড ইজ ফিট, বলছে তার পাটা এই করে পুড়িয়ে ফেলছে, কোনো বুদ্ধি নেই, এটা আলটিমেটলি ও একটা বোকা। সামথিং ইজ কামিং আফিল, সেড মাদার উলফ, টুইচিং হিজ ইয়ার। অনেক খেয়াল করবে অ্যানিমালসরা সেন্স অর্গান প্রচণ্ড ওরা পাওয়ারফুল। তো ওরা টুইচিং হিজ ইয়ার, কানটাকে নাড়াচ্ছে আর বলছে কি সামথিং ইজ কামিং আপওয়ার্ডস, বলছে আফিল, কোনো কিছু যেন ওপরের দিকে উঠে আসছে, দেখো, মানে বি অ্যালার্ট। ফাদার উলফকে বলছে সতর্ক হও। দ্য বুশেস রাসেলড, বুশ মানে তোমরা প্রত্যেকেই জানো ঝোপঝাড়, রাসেলড মানে নাড়া লাগছে মানে ঝোপঝাড়গুলো যেন একটু একটু করে নড়ে যাচ্ছে। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিপ, ফাদার উলফ কী করছে? লিপ মিন্স ঝাঁপানো, লাফানো কোথাও, মানে ফাদার উলফ ভাবছে না কোনো তাহলে কেউ হয়তো আমাদের আক্রমণ করেছে বা সামথিং লাইক দ্যাট, কিছু একটা হয়েছে, আমাকে এবার অ্যাটাক করতে হবে। তো হি ইজ প্রিপেয়ারিং হিমসেলফ টু লিপ, সে ঝাঁপ দেওয়ার জন্য বা লাফ দেওয়ার জন্য রেডি হচ্ছে, নিজেকে রেডি করছে। Then, if you had been watching, you would have never seen the most wonderful thing in the world. এবার বলছে কি দেখো, যে যদি তুমি এই সময়কার ঘটনাটা দেখো, তাহলে এই সময় যে ঘটনাটা তুমি দেখতে যাচ্ছ, নাথিং ক্যান বি মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। বলছে এর থেকে বেশি সুন্দর বা বেশি ওয়ান্ডারফুল কোনো জিনিস এই পৃথিবীতে হতে পারে না, যেটা এখন হতে যাচ্ছে। কি সেটা? ম্যান, হি স্ন্যাপড a man's cup
লুক, ফাদার উলফ কী বলছে? মানুষ। স্ন্যাপড, SNAPPED, ইটস এ ভার্ব ফর্ম, এই ওয়ার্ডটার ভার্ব ফর্ম। স্ন্যাপ মানে খুব জোরে বলা বা মানে অবাক হয়ে বলা, এই টাইপের কিছু। বলছি এটা একটা মানুষের বাচ্চা, ম্যানস কাব। কাব শব্দটা আমরা সাধারণত ইউজ করি বাঘ, সিংহ, এদের লিটল ওয়ান্স যারা, বাচ্চা বোঝানোর জন্য, কিন্তু ফাদার বলছে ইটস এ ম্যান কাব, লুক, বলছে দেখো দেখো এটা তো একটা মানুষের বাচ্চা। ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, বলছে একদম ফাদার উলফের সামনে, হোল্ডিং অন, কী শক্ত করে ধরে আছে? একটা গাছের ডাল, লো ব্রাঞ্চ, একটা নিচু গাছের ডাল ধরে ঝুলছে, সামথিং ইন লাইক দ্যাট পশ্চার, এরকম একটা পশ্চারে। স্টুড আ ব্রাউন বেবি, তো বেবিটার কীরকম কারণ, যেমন কমপ্লেক্সন আমাদের হয় ব্রাউন, হু কুড জাস্ট ওয়াক, মানে একদম ছোটো বাচ্চা, সবে মাত্র হাঁটা শিখেছে, এরকম কিছু একটা। হি লুকড আপ ইন্টু ফাদার উলফস ফেস অ্যান্ড লাফড, তো বাচ্চাটা কিন্তু জানে না যে উলফদের মধ্যে এসে পড়েছে, হ্যাঁ। তো বলছে কি সে ফাদার উলফের মুখের দিকে তাকাচ্ছে এবং হাসছে। বাচ্চা প্রচণ্ড, মানে ওর মনে কোনো ইয়ে নেই, ওর প্রচণ্ড সিম্পল, ও সমস্ত ওর যে কীরকম মানে কী সমস্যায় পড়তে পারে উলফদের সামনে এসে পড়তে, তারা ওকে খেয়ে ফেলবে না ভালোবাসবে, কোনো আইডিয়া নেই, ফলে হি লাফড, ও হাসছে ফাদার উলফের দিকে তাকিয়ে। ইটস এ ম্যানস কাব, সেড মাদার উলফ, মাদার উলফ আবার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছে, ও এটা মানুষের বাচ্চা, এটা সম্ভব? বলছে আই হ্যাভ নেভার সিন ওয়ান, ব্রিং ইট হেয়ার, বলছে আমি কখনো জীবনে মানুষের বাচ্চা দেখিনি, এখানে আনো তো দেখি কেমন মানুষের বাচ্চা। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেইন অফ সাচ এ থিং, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, সেড ফাদার উলফ, বলছে আমি না শুনেছি মানুষের বাচ্চা হয় ব্রাউন ইন কালার উইদাউট এনি হেয়ার, কিন্তু আমি না কখনো দেখিনি আমার লাইফ টাইমে। বলছে হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, বলছে দেখো আমাদের যেমন গায়ে লোম আছে, তার অল টুগেদার উইদাউট হেয়ার, কোনো চুল, কোনো লুম, নাথিং, হি হ্যাজ নাথিং, কিচ্ছু নেই। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট দ্য মাউথ অফ দ্য কেভ, বলছে ওরা যে গুহাতে থাকতো সেটার মুখে মুনলাইটটা ব্লকড আউট হয়ে গেছে। ওয়াই, আটকে পড়েছে, কেন? ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইন টু দ্য এন্ট্রান্স, ওই বাচ্চাটার পেছন পেছন শের খান, প্রত্যেকে বাঘ দেখেছো, বাঘ সম্পর্কে আইডিয়া আছে, বাঘের বলছে স্কোয়ার হেড, চারকোনা মাথা এবং বড় ঘাড়, বাঘ তো অনেক বড় সাইজে, বলছে সে মাথাটা ঢুকিয়ে যেহেতু উলফদের গুহাতে এন্ট্রি করতে যাচ্ছে, ফলে তাদের গুহার মুখটা কি অনেকটা আটকে গেছে। ফর দ্য মুনলাইট ওয়াজ অলসো ব্লক ডিউ টু দ্যাট, তার জন্য মুনলাইটটাও অনেকটা আটকে গেছে। হোয়াট ডাজ শের খান নিড, সেড ফাদার উলফ, বলছে শের খান এখানে কেন, ও আমাদের থেকে কী চায়? এ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, ইটস পেরেন্টস হ্যাড রান অফ, ডিম্যান্ডেড শের খান, তার শের খান কী বলছে যে দেখো এখানে একটা মানুষের বাচ্চা এসেছে, এর বাবা মা ভয়ে পালিয়ে গেছে, এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। দ্য উলভস আর ফ্রি পিপল, সেড ফাদার উলফ, দ্য উলভস আর ফ্রি পিপল, সেড ফাদার উলফ। ফাদার উলফ বলছে দেখো উলভসরা স্বাধীন, দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দেয়ার প্যাক, প্যাক মানে গ্রুপ অর্থে, বলছে তারা শুধুমাত্র তাদের গ্রুপের, তাদের দলের যে সবার বড়, সবার প্রধান, তার থেকেই তারা ইনস্ট্রাকশন নেয়। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিমালস, আচ্ছা স্ট্রাইপ মানে আমরা কি জানি, দাগ কাটা, দাগ কাটা, বাঘেরা কেমন হয়, ডোরা কাটা, ডোরা কাটা, তো বলছে আমরা শুধুমাত্র আমাদের যে দল, যে তার যে প্রধান, তার থেকে ইনস্ট্রাকশন নিই, স্ট্রাইপড অ্যানিমালসদের থেকে আমরা কোনো ইনস্ট্রাকশন নিই না। স্ট্রাইপড অ্যানিমালস কে এখানে? শের খান, সে কাকে ইনস্ট্রাক্ট করেছে? ফাদার উলফ টু গিভ হিম দ্য ম্যানস কাব, বলছে মানুষের বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। এটা শুনে শের খান এই রিপ্লাইটা করছে, দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, বলছে আমাদের এখানে যখন বাচ্চাটা এসে পড়েছে তখন বাচ্চাটা আমাদের। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, এবার স্বাভাবিক শের খান এসে বলল, শের খান ডিম্যান্ডেড দ্য ম্যানস কাব, মানুষের বাচ্চাকে চাইলো, উলফ মা করে দিল। এরপরে শের খান এত জোরে গর্জন করলো যে উলফদের কেভটা ইটস ফিল্ড উইথ দ্য রোর অফ দ্য টাইগার, টাইগারের গর্জনে, বাঘের গর্জনে ভর্তি হয়ে গেল। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাভস অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, তো মাদার উলফ কী করলো, বাচ্চাগুলোকে বেশ প্রোটেক্ট করে তাদেরকে আগলে রেখে সামনের দিকে এগিয়ে এলো। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস, মাদার উলফের চোখগুলো কেমন ছিল,
দুটো গ্রিন মুন। এটা দেখো, এটা একটা লেখকের একটা ইউজ। আমরা জানি মুন ক্যানট বি গ্রিন, কিন্তু তার চোখগুলো মনে হচ্ছে সবুজ, একদম চকচক জলজল করছে। ইন দ্য ডার্কনেস, অন্ধকারে দুটো সবুজ রঙের চাঁদের মতো চোখ। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, এই সবুজ চাঁদের মতো চোখ দুটো কার চোখ ফেস করছে? দ্য ব্লেজিং আইজ, মানে আরও চকমকে দুটো বাঘের দুটো চোখকে এই মাদার উলফের চোখ দুটো যেন ফেস করছে। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, বলছে শের খান ফাদার উলফের সাথে একটা বোঝাপড়া করে নিতেই পারে, বাট কিন্তু আছে, কিন্তুটা কি? বাট হি কুড নট স্ট্যান্ড আপ अगेंस्ट মাদার উলফ, কিন্তু শের খান কার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না? अगेंस्ट মাদার উলফ। বলছে ইট ইজ ইম্পসিবল ফর শের খান টু ফেস মাদার উলফ বিকজ পাওয়ার অফ এ মাদার ইজ মোর দ্যান দ্য পাওয়ার অফ এ ফাদার অ্যাকর্ডিং টু শের খান। শের খান বলছে না, মায়ের অনেক ক্ষমতা, মায়ের মুখোমুখি আমি হতে পারবোই না কিছুতে। He knew that where he stood, she had all the advantages of the ground. আর একটা কারণে শের খান মাদার উলফের সাথে কোনো রকম সামনাসামনি কোনো ব্যাটল, কোনো ওয়ার্ল্ড, কোনো কোয়ারেল কিচ্ছুতে যাবে না। কেন? বিকজ শের খান জানে যে জায়গাতে মাদার উলফ দাঁড়িয়ে আছে এটা কমপ্লিটলি উলফদেরই এলাকা, তাই জন্য মাদার উলফের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, হোয়াট ইজ দ্যাট? শি হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য এরিয়া। তার যেহেতু নিজের এলাকা, তার একটা অন্যরকম অ্যাডভান্টেজ আছে। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং এইভাবে এখানে যদি যুদ্ধ হয়, এখানে যদি কোনো যুদ্ধ লাগে, সেক্ষেত্রে শের খান যুদ্ধে কী হবে, ফলাফলটা কী হবে, শের খানের ফরেই যাবে কি না, শের খান কিন্তু একদম সে বিষয়ে শিওর নয়। তাই জন্য এই জায়গাতে দাঁড়িয়ে সে মাদার উলফ বা ফাদার উলফের সাথে কোনো রকম ঝামেলায় জড়াতে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রোলিং, বলছে সে গর্জন করতে করতে কী করলো? ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ, মানে গুহার মুখ থেকে পেছন দিকে পিছিয়ে বেরিয়ে গেল। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ সেড ফাদার উলফ, বলছে শের খান অল্প একটু সত্যি বলে গেছে। কি সেটা? দ্য কাব মাস্ট বি শোন টু দ্য ব্যাক, উইল ইউ স্টিল কিপ হিম? বলছে মাদার উলফ ফাদার উলফের মধ্যে কথোপকথন হচ্ছে শের খান চলে যাওয়ার পরে। বলছে একটা কথাটা কিন্তু ঠিক বলেছে, আমরা কিন্তু উই শুড শো দ্য কাপ টু আওয়ার প্যাক, বলছে আমাদের যে গোষ্ঠী সেখানে কিন্তু প্যাকটাকে অবশ্যই উই শুড শো দ্য কাপ টু দ্য প্যাক, দেখাতেই হবে। তুমি কি এখনও বাচ্চাটাকে রাখতে চাও? মাদার উলফকে ফাদার উলফ জিজ্ঞাসা করছে। অ্যাসিওরলি আই উইল কিপ হিম। তো মাদার উলফ বলছে অ্যাসিওরলি, বলছে অবশ্যই। কি বলছো? বাচ্চাটাকে আমি অবশ্যই রাখবো। সেড মাদার উলফ, লাই স্টিল লিটল ফ্রগ, ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ। এবার এই যে নাম কে দিল? মাদার উলফ। বলছে একটা ছোট্ট ব্যাঙের মতো যেন শুয়ে আছে, তো বলছে আমি এখন থেকে একে কী বলে ডাকবো? মোগলি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ওয়্যার ফ্রম দ্য ম্যানস কাব গেট হিজ নেম মোগলি। দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ। আর একটা ভবিষ্যৎবাণী করছে, বলছে এরকম একটা সময় আসবে, এখন যেমন শের খান তোমাকে ধরতে এসেছে, শিকার করতে এসেছে, এমন একটা সময় আসবে when you will hunt শের খান, যখন তুমি শের খানকে শিকার করবে। Akela, the great grey lone wolf who led all the pack by strength and cunning, lay out at full length on his rock. Full length মানে পুরো লম্বাতে। বলছে আকেলা, যে একটা গ্রেট লোন উলফ, একটা অনেক বড় বয়স্ক একাকী একটা উলফ, যে কিনা পুরো প্যাকটাকে, পুরো উলফ গোষ্ঠীকে পরিচালনা করে বাই হিজ স্ট্রেংথ, তার শক্তি দিয়ে, এবং কানিং মানে বুদ্ধি দিয়ে। সে একটা পাথরের ওপর একদম লম্বা হয়ে স্ট্রেচড হয়ে শুয়ে আছে। হু স্পিক্স ফর দিস কাপ, সেড আকেলা। জিজ্ঞেস করলো কে এই বাচ্চাটার হয়ে কে বলতে এসেছে? হু অ্যামং ফ্রি পিপল হু স্পিক্স? There was no answer. Mother Wolf got ready for what she knew would be her last fight if things came to fighting. Mother Wolf কিন্তু রেডি, যে যাই হোক না কেন, I will keep the man's cub with me. যাই হোক না কেন আমি সমস্ত কিছুর জন্য রেডি, বাট আমি ওই ম্যানস কাপকে আমার কাছে রাখবই রাখবো। Then the
only other creature who is allowed at the pack council was Balu the bear. তো বলছে উলফদের গোষ্ঠীর মধ্যে একমাত্র অন্য একটা প্রাণী যে অ্যালাউড সে হচ্ছে একটা ভাল্লুক যার নাম হচ্ছে বালু. হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড. গ্রান্টেড মানে একটা ঘোদ ঘোদ শব্দ করা, যেমন করে প্রাণীরা পশু পাখিরা শব্দ করে থাকে সেরকম একটা শব্দ করে সে নিজের ভয়েসটাকে রেস্ট করছে. কি বলছে? আই স্পিক ফর দ্য ম্যানস কাব. বলছে আমি এই মানুষের বাচ্চাটার হয়ে কথা বলছি. লেট হিম রান উইথ দ্য প্যাক. বলছে এই উলফ গোষ্ঠীর সাথে একে থাকতে দাও. অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স. আমাদের সবার সাথে একে মিশতে দাও. আই মাইসেলফ উইল টিচ হিম. বলছে আমি একে সমস্ত কিছু শেখাবো, সব কিছুর দায়িত্ব আমি নেব. কে বলছে? বালু দ্য বিয়ার. উই নিড ইয়েট অ্যানাদার সেড আকেলা. আকেলা বলছে না, শুধু তো তুমি ভয়েস রেস করলে, শুধু তুমি সাপোর্ট করলে তো হবে না, আমাদের আরও কারো সাপোর্ট দরকার. টু কিপ দ্য ম্যানস কাব ইন আওয়ার প্যাক. আমাদের প্যাকে ওকে রাখার জন্য আমাদের আরও কারো সাপোর্ট কিন্তু দরকার. বালু হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাবস হু স্পিক বিসাইড বালু. বালু বলছে হ্যাঁ, ও আমাদের যেগুলো ছোটো ছোটো বাচ্চা নেক্সট জেনারেশন যেটা হবে তাকে ওই বাচ্চাটা শিক্ষা দিতে পারবে. অ্যান্ড হু স্পিক বিসাইড বালু, আরও কেউ একটা বালুর কথা সমর্থন করছে ওই মিটিংয়ে. ওখানে একটা মিটিং বসেছে আমরা ধরতে পারি. কে সেটা এখন দেখব. এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল. এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল. বলছে ওই যে গোল করে মিটিং বসেছে সেইখানে একটা ব্ল্যাক শ্যাডো, একটা কালো রঙের ছায়া এসে ড্রপ ডাউন পড়লো. কে? ইট ওয়াজ বাঘেরা. এটাকে এর নাম হচ্ছে বাঘেরা দ্য ব্ল্যাক প্যান্থার. এভরিওয়ান নিউ বাঘেরা অ্যান্ড নো বডি ডেয়ার টু ক্রস হিজ পাথ. বলছে ওকে প্রত্যেকে চেনে, সবাই ওকে সমীহ করে এবং কেউ ওর পথে রুখে দাঁড়ায় না, মানে কেউ ওকে আটকায় না, কেউ ওকে অপোজ করে না. ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল. বলছে তার বুদ্ধি কিন্তু জ্যাকেলের মতোই প্রখর. অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো. মহিষের মতোই সে প্রচণ্ড শক্তিশালী. অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ ওয়ান্ডার্ড এলিফ্যান্ট. এবং একটা হাতির মতোই সে রেকলেস, মানে তাকে কেউ আটকাতে পারে না. বাট হি হ্যাড এ ভয়েস. কিন্তু তার আওয়াজটা কেমন? অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি. কি সুন্দর একটা ইমেজ, একটা কম্প্যারিজন দিয়েছে. বলছে ওয়াইল্ড হানি, বন্য মধু. বলছে গাছ থেকে যেমন মৌচাক থেকে টপ টপ করে মধু পড়ে, সেটা যেমন যতটা মিষ্টি ততটা মিষ্টি হচ্ছে বাঘেরার আওয়াজটা. বাট হি ওয়াজ বোল্ড অ্যান্ড ফুল অফ স্ট্রেংথ. সে প্রচণ্ড শক্তিশালী, সে তার একটা ভিউ পয়েন্ট আছে যেটাকে কেউ কিন্তু কখনো অপোজ করতে পারে না. টু কিল এ লিটল কাব ইজ শেম. কী বলছে বাঘেরা? বলছে এইটুকু একটা বাচ্চাকে মারার কথা ভাবছো নাকি তোমরা? ইটস এ শেম, এটা প্রচণ্ড লজ্জার বিষয়. বিসাইডস হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ হোয়েন হি ইজ গ্রোন. বলছে এটা ভেবে দেখো যখন এই বাচ্চাটা বড় হবে, হি মে গ্রেটার স্পোর্ট ফর ইউ. বলছে তোমাদের জন্য একটা ভালো খেলা হবে, তোমাদের সাহায্যও করতে পারে. বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ সেড বাঘেরা. বলছে বালু তো ঠিকই বলেছে ওর হয়ে কথা বলে. বাঘেরা বলছে বালু যা করেছে, বালু তো বিয়ার, বলছে হি হ্যাজ ডান দ্য রাইট থিং. বলছে একদম ঠিক করেছে. মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ. হি মে বি এ হেল্প ইন টাইম সেড আকেলা. এবার আকেলা দ্য গ্রেট লোন উলফ, সে শেষে কী বলছে, কী কনক্লুশন দিচ্ছে? বলছে দেখো মানুষ এবং মানুষের বাচ্চা কিন্তু খুব ওয়াইজ হয়, মানে খুব সৎ, খুব ভালোই হয় ওরা. বলছে হি মে বি এ হেল্প ইন টাইম. বলছে এই মানুষের বাচ্চা তোমাদের কোনো দুঃসময় বা কোনো অসময় তোমাদের কাছে কিন্তু একটা বড়ো হেল্প হতে পারে. হি মে বি এ হেল্প টু অল অফ ইউর প্যাক. তোমাদের সমস্ত গোষ্ঠীতে একটা বড়ো হেল্প হতে পারে. ট্রুলি আ হেল্প ইন টাইম অফ নিড. বলছে যেমন হেল্প আমাদের দরকার সময়ে, ঠিক সেরকম হেল্প হতে পারে. ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার সেড বাঘেরা. বলছে আমরা তো আছি এখন, সব সময় তো আমরাই এই প্যাকটাকে পরিচালনা করতে পারবো না. ফলে এরকম সময় আসবে যখন এই প্যাকের সমস্ত দায়িত্ব নিয়ে কে পরিচালনা করা, ভালো রাখা, সঠিক ডিসিশন নেওয়া, সঠিক সাজেশন দেওয়া, সেগুলো সবই করতে পারে কে? দ্য ম্যানস কাব. টেক হিম অ্যাওয়ে আকেলা সেড টু ফাদারুল. বলছে না ঠিকই আছে, আমাদের মিটিংয়ে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে ইউ ক্যান টেক হিম অ্যাওয়ে উইথ ইউ.
বলছে তুমি এটাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে গিয়ে বড় করতে পারো, অ্যান্ড উই ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ অবজেকশন ফর দিস, আমাদের এর জন্য কোনো অবজেকশন নেই। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বেফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল। হু আর দ্য ফ্রি পিপল হিয়ার? কারা ফ্রি পিপল? দ্য উলফ প্যাক। বলছে তাকে এমনভাবে বড় করো, বিফিটস, দ্যাট মিন্স ম্যাচ, বেফিটস মানে ম্যাচ করা। বলছে সে যেন আমাদের ফ্রি পিপলদের সাথে ম্যাচ করতে পারে এবং খুব ভালো মানুষ হিসেবে বড় হতে পারে। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিনোই উলফ প্যাক। তাহলে এই যে শেষ লাইনা, দিট ইজ দ্য কি সেন্টেন্স অফ দ্য হোল স্টোরি। এইটাই হচ্ছে গোটা স্টোরির কি সেন্টেন্স, যে এতক্ষণ ধরে আমরা যতটা পড়লাম, অল দ্য ইনসিডেন্টস ন্যারেটস হাউ মোগলি এন্টার্ড ইন্টু দ্য উলফ প্যাক, যে মোগলি কেমন করে উলফ প্যাকে মধ্যে এন্টার করলো। তাই জন্য শেষের লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্যাট ইজ হাউ, এবং এইভাবে প্রথমে শের খানকে আটকালো ফাদার উলফ, তারপরে ওরা ওদের প্যাকের মধ্যে একটা মিটিং বসালো, সেখানে আকেলা প্রথমে একটু দ্বিমত করছিল যে whether it is good, whether it is a wise decision to keep the man's cup in their pack or not, এটা একটা ওয়াইজ ডিসিশন হবে কি না। বালু এসে সাপোর্ট করলো, বাঘেরা সাপোর্ট করলো, তারপরে আকেলা রাজি হলো। অ্যান্ড হি ইনস্ট্রাক্টেড ফাদার ফুড টেক দ্য ম্যানস কাপ উইথ হিম। সে বললো না তোমার সাথে নিয়ে যাও, একে এমনভাবে বড় করো যে কিনা আমাদের মতো ফ্রি পিপলদের সাথে বিফিটস হতে পারে, ম্যাচ করতে পারে। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিনোই উলফ প্যাক। সিনোই পাহাড়ের উলফ প্যাক বা উলফদের গোষ্ঠীর মধ্যে এইভাবে মোগলির এন্ট্রি ঘটল। সো আই থিঙ্ক অল অফ ইউ understand the story, because it is very interesting story, and many of you may watch the cartoon on the TV, that or the cinema. The name of the cinema is Jungle Book, I think I'm right. So that's much for today. In the next class we will definitely deal with the comprehension. Do read the story, and if you have any problem then please inform me. Okay.